হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে রেজাল্ট শিটের একটি কাজ করব। কাজটি হচ্ছে এখানে দেখুন, আমি এখানে একটি ফরম্যাট আমি লিখে রেখেছি। এই ফরম্যাটটা যদি এই নাম্বারগুলি যদি পাই, কে কত পাবে, ফেল করবে কত হলে এবং পাস করবে কত হলে, তার রেজাল্ট এই অনুসারে এখানে অটোমেটিক দিয়ে রাখবে। তো আমি আরেকটু বুঝিয়ে যদি আপনাদেরকে বলি, এখানে দেখুন আমি স্টুডেন্টের নাম লিখেছি আর এখানে তার মোট নাম্বার আমি লিখেছি। তার নাম্বার অনুসারে সে পাবে, যদি কেউ 30 পায় তাহলে সে পাস, আর 30-এর নিচে হলে সে ফেল। যদি 60 পায় তাহলে অ্যাভারেজ, আর যদি 80 পায় তাহলে এখানে অ্যাবভ অ্যাভারেজ। আর এখানে হচ্ছে 90, যদি 90 পায় তাহলে এখানে দেখাবে এক্সিলেন্ট। আর যদি এখানে 100 পায় তো এখানে এক্সেপশনাল দেখাবে। এই যে এরকমভাবে আমি যদি এখানে এই যে 100 যদি আমি লিখে দিই তাহলে এই যে এক্সেপশনাল এখানে লেখা চলে আসছে। তো এই ফরম্যাটটা কিভাবে তৈরি করবেন এবং এই কাজটা কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওতে কিন্তু আমি এই বিষয়টা আমি দেখাবো। তো প্রথমেই আমি যে কাজটা করব, আমি এই যে এগুলো আমি একদম কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি নতুন করে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা স্টুডেন্টের এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, নাম, আর এখানে যে মার্ক নাম্বারটা থাকে আমি এখানে জাস্ট একটা নাম্বার দিয়েছি। তো আপনি আপনার স্টুডেন্টের যে মার্ক থাকবে সেই অনুসারে আপনি নাম্বার দিতে পারেন, 100, 200, 300 বা আপনি যাই দেন। যদি আমার মতো করেন তাহলে আপনি এইভাবেও দিতে পারবেন। তো মানে কে কত পাইলে ফার্স্ট ফেল, এটা আপনারা এখানে আগে আপনারা লিখে নেবেন, তাহলে সবচাইতে ভালো হয়। এরকমভাবে ফরম্যাটটা আগে তৈরি করে নেবেন। আপনি যদি চান যে না 500-র নিচে আসলে ফেল, আমি ফর এক্সাম্পল যে 500-র নিচে আসলে ফেল বা 300-র নিচে আসলে ফেল বা 600 পাইলে এক্সিলেন্ট আসবে, ওইরকমভাবে নিয়ে নেবেন। নিয়ে আপনারা এই কাজটা করবেন। তো আমি এখানে মার্ক দিয়ে দিয়েছি। তো আপনারা প্রথমে এরকমভাবে ফরম্যাটটা তৈরি করে নেবেন। আর এই পাশে আপনি কত নাম্বার পাইলে কি থাকবে এটা আগে এরকমভাবে একটা ফরম্যাট এই পাশে বা আপনি যে কোথাও আপনি তৈরি করে নেবেন। ঠিক এরকমভাবে আপনি এখানে নাম্বার অনুসারে আমি এখানে 100 দিয়ে এক্সেপশনাল দিয়েছি, আর এখানে 30 লিখে ফার্স্ট দিয়েছি, আপনি 40 লিখে ফার্স্ট, এটা আপনার মতো করে দিবেন। তারপর সূত্রটা হচ্ছে যেরকম আমি এখানে সমান সমান দেব, এখানে সমান সমান দেওয়ার পর আমি ভ্যালুকাপ দিয়ে আমি কাজটা করব। এই যে দেখুন ভ্যালুকাপ লিখে ফার্স্ট ব্র্যাকেট আমি দিয়েছি। তো প্রথমটা আমি এরকমভাবে সিলেকশন করে নেব, তারপর আমি এখানে কমা দেব। তো এখানে কমা দেওয়ার পর এখানে যেটা চাচ্ছে টেবিল এরিয়া, তো আমার টেবিল এরিয়া এই সম্পূর্ণটা আমি এরকমভাবে সিলেকশন করে দেব। সিলেকশন করে দিয়ে আমি কিবোর্ড থেকে আমি F4 বাটনটা আমি চাপ দেব। তো যখন আমি কিবোর্ড থেকে F4 বাটন চাপ দেব তখন এরকম লেখা চলে আসবে যে এটা পরিবর্তন হয়ে যাবে। তারপর আমি আবার এখানে কমা দিব, এই যে কমা দিয়ে ইন্ডেক্স। তো ইন্ডেক্সে আমি এখানে 2 লিখে দিব। এই যে দেখুন আমি এখানে 2 লিখে দিয়েছি। আচ্ছা, তারপর 2 লিখার পর আমি এখানে যে কাজটা করব, আবার আমি কমা দিব। কমা দেওয়ার পর এই যে এরকম ট্রু লেখাটা আসবে। তো আপনারা এখানে ট্রু লিখে দেবেন, TRU এরকমভাবে ট্রু লিখে দেবেন, দিয়ে লাস্ট ব্র্যাকেট আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি কিবোর্ডের ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে এরকম আসবে। তারপর নিচ দিকে এরকমভাবে টেনে আপনারা দিয়ে দিবেন। তো এখানে দেখুন আপনার এখানে কিন্তু এরকম কালার আসবে না, এই যে রেড কালার বা এরকম কালার এরকম আসবে না। তো আপনি এখানে যে কালারটা দিতে চান এখান থেকে আপনি একটা কালার এখান থেকে আপনি আগে সিলেকশন করে নেবেন। আচ্ছা, করে নেওয়ার পর আপনি যদি চান যে না যারা ফার্স্ট ফেল করেছে তারা রেড কালারটা আসবে, তো সম্পূর্ণটা এরকমভাবে সিলেকশন করে নেবেন। করে নেওয়ার পর এই যে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে আসবেন। আসার পর নিউ রুল এখানে ক্লিক করবেন। এখানে আসার পর এই যে দেখুন ফরম্যাট ওনলি সেল, এটা সিলেকশন করে নেবেন। এই যে ফরম্যাট ওনলি সেল দ্যাট কন্টেইন, তো এটা আপনারা সিলেকশন করে নেবেন। করে নেওয়ার পর আমরা এখান থেকে স্পেসিফিক করে দেব, এই যে স্পেসিফিক। তারপর আমরা এই যে ফরম্যাটে ক্লিক করব। তো ফরম্যাটে ক্লিক করার আগে এখানে আপনি কি করতে চাচ্ছেন, এই যে ফেল লেখাটা এটা লিখে দেবেন। আমি এখানে রেড কালার দিয়েছি। তো আপনি যদি অন্য কালার দিতে চান তো আপনি এটা হাইলাইট আগে এই লেখাটা আপনি লিখে দেবেন, FAIL লিখে আপনি এই যে ফরম্যাটে ক্লিক করবেন। ফরম্যাটে ক্লিক করার পর আপনি এই যে এখানে ফিল্ডে আসবেন। ফিল্ডে এসে আপনি যে কালারটা দিতে চান এখান থেকে আপনি কালারটা চয়েস করে নেবেন। এই যে দেখুন দেওয়ার পর আমি দিলাম।
এই যে কালারটা কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে। আর এখানে যেটা মনে করেন যে এক্সিলেন্ট রয়েছে, এটাকে যদি আপনি কালার দিতে চান তো আবার এই যে নিউ রুল এখানে আসবেন, আসার পর এটা সিলেকশন করে এখান থেকে স্পেসিফিকে আপনি চলে আসবেন। আসার পর এখানে আপনি লিখে দিবেন এক্সিলেন্ট। এক্সিলেন্ট লিখে আপনি এখানে ফরম্যাটে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে যে কালারটা আপনি সবুজ বা যে কালারটা আপনি দিতে চান এই কালারটা এখান থেকে আপনি এরকমভাবে সিলেকশন করে দিবেন, ওকে করে দিবেন। দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। এই যে দেখুন এখন কিন্তু অন্য কালার আসছে। তো এইভাবে অ্যাভারেজ, এক্সেপশনাল প্রত্যেকটা কালারই কিন্তু আপনি ইচ্ছা করলে এরকমভাবে আপনি কি করতে পারেন, কালার আপনার পছন্দ মতো সিলেকশন করে নিতে পারেন। তো এরকমভাবে রেজাল্ট শিটের বা মার্কশিট আপনি তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।